কোথায় রাখি? উফ, পেয়েছি। ক্যামেরাটা অন করি। কোথায় গেল ভিডিওটা? এই তো। কাল রাতে যেরকম কিছু একটা হতে পারে আমি আন্দাজ করেছিলাম, তো তাই ক্যামেরাটা রেখে গেছিলাম পাহারা দেওয়ার জন্য। তাই কাল রাতে কি হয়েছে না হয়েছে সেসব আমি সব জানি। আর তাছাড়া আমরা তো ঘর না, আমি ঘরের বাইরে সারা রাত ছিলাম, এ কথা জানানো যাবে না। তাহলে আবার হুলুবাবু ভাববেন যে আমি ওনার জন্য কষ্ট পেয়েছি, ওনার জন্য চিন্তা করেছি। তাছাড়া বলে আটকে গেলেন কেন? তাছাড়া কি? কিছু না। মজা দেখছিলেন না? মজা। সত্যিটা জানার পরেও আপনি নয়নতারাকে আটকাতে পারলেন না? হ্যাঁ, আমাকে ব্ল্যাকমেল করছিল, আপনি দেখলেন তো? আপনি কেন আটকালেন না? বলুন আমাকে, বলুন। বলবো, তার আগে আপনি বলুন তো। নয়নতারা তো আপনার গার্লফ্রেন্ড, তো নিজের গার্লফ্রেন্ডকে বিয়ে করতে গেলে আপনার তো খুশি মনে ওকে বিয়ে করতে যাওয়া উচিত। কিন্তু আপনাকে বিয়েতে রাজি করাতে আপনার গার্লফ্রেন্ডকে আপনাকে ব্ল্যাকমেইল করতে হচ্ছে কেন বলুন? আরে কারণ ও আমার কি আপনার কি বলুন? কি হলো বলুন? না, বলা যাবে না। সত্যিটা ফাঁস হয়ে গেলে কে জানে নয়নতারা কি করবে। বলতে গিয়েও সামলে নিলেন তো? এই সন্ধ্যার সব বুঝতে পারছে হুলুবাবু। বলাবো তো বটেই আমি আপনাকে দিয়ে, আজ নয়তো কাল। কতবার আপনি এইভাবে সামলাবেন আমিও দেখি। রাতের বেলা সন্ধ্যাকে রাস্তায় আনার দায়িত্ব আমার। সন্ধ্যা রাস্তায় আসার পর বাকি দায়িত্ব কিন্তু তোর। কোনো ভুল যেন না হয়, মনে রাখিস। এটাই কিন্তু আমাদের শেষ চান্স। আমি ভুল ভাবছি না তো? যারা কথা বলছিল তাদের গলাটাও তো ভালো করে বুঝতে পারলাম না। আশেপাশে কি আর কোনো সন্ধ্যা থাকে? তেমন তো শুনিনি কখনো। কিন্তু মেস্তির এত বড় ক্ষতি কে করতে চাইবে? কেনই বা করতে চাইবে? মেস্তির এত বড় শত্রু বা কে হতে পারে? না 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 না, এত ভেবে লাভ নেই। আজকে রাত্রে আমি এখানেই কাটাবো, কোনো চান্স নেওয়া যাবে না। রাত অনেক হয়েছে, আশা করি এবার মেস্তি শুয়ে পড়বে। মানে করে আজকে রাতটা কেটে গেলেই শান্তি। মেস্তিটাও না, কেন যে এমন দিব্যি দিল আমি বাড়ির ভেতরেও যেতে পারছি না। তুই যে কেন এরকম দিব্যি দিতে গেলি না মেস্তি? এখানে কি করছে? হ্যাঁ, বুঝতে পারছি না। যেন কিছু শুনতে না পায়, তাহলে মুশকিল হয়ে যাবে। দেখে ফেলে তো প্রশ্ন করে জেরবার করে দেবে। এত রাতে কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, কখন গিয়েছিলাম। তার চেয়ে বড় কথা, যদি বৌদিমা বা সন্ধ্যাকে জানিয়ে দেয়, ব্যাস তাহলেই তো হয়ে গেল একেবারে দফা রফা। সর্বনাশ। বেবি কি করছো? শুনতে পাচ্ছেন না? গান গাইছি। তুমি গানও গাইতে পারো? দ্যাটস রিয়েলি গ্রেট। এটা কে রে? কটা স্ক্রু মিসিং কে জানে। শোনো না বেবি, বলছি দেখো, তোমার আর ক্রেজি নাম্বার 1 তো ডিভোর্স হয়ে গেছে। এখন তো আমাদের বিয়েতে কোনো বাধা নেই। তাই আমি ভাবছি ড্যাডিকে কালই আসতে বলি। আর শোনো, ড্যাডি আসার আগে কিন্তু তুমি সব কিছু ভেবে রাখবে। ড্যাডির কাছ থেকে তোমার কি কি চাই, মানে কটা গাড়ি, কটা বাড়ি, কি কি চাই সব কিছু লিস্ট করে রাখবে। হ্যাঁ, আমার ড্যাডি তার সান ইন লর সব আবদার রাখবে। শুনুন, আপনার বাবার না এই বাড়িতে আসার কোনো দরকার নেই। তার থেকে বেটার হবে যদি আপনি নিজেই আপনার বাবার কাছে চলে যান। হোয়াট? হ্যাঁ, আপনার এখানে থাকার কোনো দরকারই নেই। আপনার কাজ শেষ হয়ে গেছে। আপনার রেমিউনেশনটা আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। আপনি যান। তুমি আমাকে টাকা দেখাচ্ছ? কি বলছো? টাকা নিয়ে বাড়ি থেকে চলে যেতে? আরে কেন, বাংলাতেই তো বললাম। বাংলাটা বুঝতে পারছেন না? ইংলিশে। এনাফ ইজ এনাফ আকাশ। আকাশ, আমার সঙ্গে কিন্তু এভাবে কেউ কথা বলে না, কোনোদিন আজ পর্যন্ত বলেনি। একটা কথা কান খুলে শুনে নাও, মিমি কিন্তু নিজের মর্জিতে চলে। আমার অ্যাক্টিং পছন্দ, কিন্তু আমার ড্যাডির সেটা পছন্দ নয়। সে কারণে আমি ওর ড্যাডির সঙ্গে ঝগড়া করেছি, কিন্তু আমি কিন্তু অ্যাক্টিং ছাড়িনি।
ইয়েস ইউ আর রাইট, আমি এই বাড়িতে এসেছি তোমার ইচ্ছেতে, বাট আমি এই বাড়ি থেকে যাব নিজের মর্জিতে। এটা আমার বাড়ি, আমি ডিসাইড করব এখানে কে থাকবে আর কে থাকবে না। কিন্তু ব্যাপারটা তো অত সহজ নয়। তোমার টিকিট আমার কাছে বাঁধা, আমাকে ইগনোর করা অতটা ইজি নয় আকাশ। এইগুলো নিয়ে দাঁড়িয়ে আছো কেন? এই ঘরে শোবে নাকি তুমি? চলো ঘরে শোবে। দাঁড়ান, কালকে আমার জ্বর ছিল বলে আমি ওই ঘরে শুয়েছিলাম। বলা ভালো যে আমি শুয়ে পড়েছিলাম, আজ থেকে আবার স্টাডিতেই শুয়ে। বেবি তুমি কেন স্টাডিতে শোবে? হ্যাঁ, তুমি আর আমি ওই ঘরে শোবো, কাল রাতে যেমন শুয়েছিলাম দুজনে। একজন মহিলার সাথে রাত কাটিয়ে তাকে বিয়ে করতে রিফিউজ করলে আইন কি করে জানো তো? এই থামুন আপনি। কালকে রাতে ঘরের ভিতরে কি হয়েছে সেটা আমি ভালো করে জানি, আর শুধু আমি না, বাড়ির সবাইকে আপনি যা বোঝাতে চাইছেন বাড়ির সবাই সেটা ভালো মতোই জানে। আপনি কেন এই পাগলামিটা করছেন আপনি বলুন তো? আপনি তো একটা কাজে এসেছিলেন এখানে, তাই না? ওই কাজ ছেড়ে আপনি কি করছেন? তখন তুমি জানতাম না আমি তোমাকে ভালোবেসে ফেলবো। আই লাভ ইউ আকাশ। দেখুন আপনি যা করছেন ভুল করছেন। আরে আপনি তো আমাকে ঠিক করে চেনেনই না, ভালোবাসা তো দূরস্থ। আর আপনি কি আদৌ জানেন ভালোবাসা কি? কুল কুল, নো প্রবলেম, আমি সব জেনে নেবো আকাশ। লিসেন, আমি ছোটবেলা থেকে যখন যেটা চেয়েছি আমি তখন সেটাই পেয়েছি। এখন আমার তোমাকে চাই, আর তোমাকেও আমি পাবো, আর এটাই আমার শেষ কথা। আরে ভালোবাসা জোর করে পাওয়ার জিনিস নয়। আই ডোন্ট কেয়ার আকাশ, আমার চোখের সামনে তোমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে অন্য কোনো মেয়ে রোম্যান্স করবে, সেটা আমাকে মেনে নিতে হবে। আমি সবসময় বেস্টটা ডিজার্ভ করি, ইউ আর দ্য বেস্ট। সো আমার তোমাকে চাই, ব্যাস সিম্পল। আপনাকে না আমার বোঝাতে যাওয়াটাই ভুল হয়ে গেছে, কারণ কি আপনি নিজের বাবার আদরে বিগড়ে গেছেন, তাই জন্য আপনি এইভাবে কথা বলছেন। আমাকে কে পাবে সেটা কে ডিসাইড করবে? আপনি আপনি আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কে? হ্যাঁ, কে বলুন তো? ভালো চান তো ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ুন, আমাকে জ্বালাবেন। আপনি এখন যান না প্লিজ, আপনি যান। হ্যাঁ হুলোবাবু ওই নয়নটাকে আপনি বললেন নাকি? হ্যাঁ হ্যাঁ তাই তো শুনলাম। আপনি আগে করা সম্পর্ক নাকি ওদের? সবার সামনে তো তুমিই বলেন। এই মেয়েটা তার মানে হুলোবাবুর গার্লফ্রেন্ড তো নয়, কাছের কেউ না। এই রে, ড্রামা কুইন কি বাইরে আড়ি পাচ্ছিল নাকি? আমাদের কথা শুনে ফেললে তো সর্বনাশ। আমি একটা কথা বলতে এলাম। আকাশবাবু চাইলে নিজের ঘরে থাকতে পারেন, কারণ আমি এখন থেকে আর আকাশবাবুর ঘরে থাকবো না। সইটা তো হয়েই গেছে, তার মানে ডিভোর্স পাকা। আমি তো আর বউ নই আকাশবাবুর। আজ হঠাৎ আপনি আকাশবাবু বলে ডাকছেন কেন? হুলো ডাকটা না বড় আদরের, বড় নিজের, খুব কাছের। এখন তো আপনি আমার কেউ নন, এখন যাকে বলে আপনি আমার কাছে পরপুরুষ। আর পরপুরুষকে কি কেউ এসব আদরের নামে ডাকে? আপনি চাইলেই এখন নয়নতারাকে নিয়ে এক ঘরে থাকতে পারেন। আমি তো এসব ভাবতেও পারি না। এ আপনার এত অধপতন? হ্যাঁ, একটা অনাত্মীয় মহিলার সাথে আপনি এক ঘরে থাকতে আমাকে ঠেলে দিচ্ছেন। এটা অনাচার, এটা পাপ। আমি স্টাডিতেই থাকবো। আর এই যে শুনুন, আর আপনিও শুনুন, আমাকে যদি কেউ ডিস্টার্ব করে না, তাহলে আজ তার একদিন কি আমার একদিন। বুঝেছি, আপনি বিয়ের আগে নয়নতারার সঙ্গে এক ঘরে থাকতে চাইছেন, আপনি বিয়ের পরেই থাকবেন, তাই তো? তা বেশ, তো সেই ব্যবস্থা যত তাড়াতাড়ি সম্ভব আমি করে দিচ্ছি। আর শাকচুন্নি, তুমি কাল তোমার বাবাকে ডেকে পাঠাতো, কালকে পুরুত মশাইও আসছেন, একসাথে সবাই মিলে বসে একটা ভালো দিন ঠিক করে নিচ্ছি বিয়ে। তাহলে নিশ্চয়ই আকাশবাবুর আর কোনো সমস্যা থাকবে না, তাই না? জাস্ট স্টপ ইট। তারাকে বাড়ির বাইরে দেখলাম তো, তাই ভাবছিলাম যে এত রাত্রিরে তারা বাড়ির বাইরে কেন? কখন দেখলেন? এইমাত্র কি করে হয়? তারাকে তো আমি সে কখন বাড়ি চলে যেতে বলেছিলাম। হ্যালো, সন্ধ্যা আছে? হ্যাঁ, তোমার বোনকে আমরা মাঝ রাস্তা থেকে তুলে নিয়েছি। তুমি যদি তোমার বোনকে বাঁচাতে চাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পূবের জঙ্গলে চলে এসো।